তো বন্ধুরা, জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে আছে নারকেল। তো নারকেলের নাড়ু তো আমরা সবাই খাই, চিনি দিয়ে, গুড় দিয়ে, বিভিন্ন রকম ভাবে। তো ভীষণ টেস্ট হয় নারকেলের সবকিছুই। তো আজকে আমি বানাবো নারকেল দিয়ে খুব সুন্দর একটা জিনিস। জানি না তোমরা কে কে খেয়ে থাকো, আমাকে একটু কমেন্টসে জানাবে। নারকেলের বড়া আজকে আমি তৈরি করব। তো এই নারকেলের বড়াটা কিন্তু শীতকালে গরম গরম ভাতের সাথে সকাল সকাল দারুণ লাগে খেতে। বিশেষ করে সেদ্ধ ভাতের সঙ্গে নারকেলের বড়া হলে তো খাওয়াটা বেশ জমে যায়। তো সেজন্য আজকে সকাল সকাল একদম নারকেলটা কুড়িয়ে নিয়েছি, নারকেলের বড়া করব। তো চলো দেখতে থাকো আমি নারকেলের বড়াটা আজকে কিভাবে তৈরি করি। একদম খুবই সহজ পদ্ধতি, একদম সামান্য কিছু উপকরণ দিয়ে হয়ে যায় এই নারকেলের বড়া। খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এখন সব কিছু রেডি করে নেব। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কয়েকটা কুচিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, সামান্য নুন, দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। পুরোটা লাগবে না। তো এখন এটা ভালো করে হাত দিয়ে মেখে নেব। আগে জল দেব না, কারণ নারকেলের ভিতরে নারকেলের যে দুধটা আছে, এটা হাত দিয়ে চেপে চেপে মাখলে দুধটা বের হয়ে যাবে। তো ওটাই জলের কাজ হয়ে যাবে। ব্যাটারটা মাখার জন্য একটু শুকনো করে এটা মাখতে হবে। তো নারকেলটা আমি ভালো করে মেখে নিয়েছি। এখন এটা আমি মেখে নিয়েছি। তারপরে এরকম হাত দিয়ে চেপে চেপে এভাবে গোল করে নেব। মানে যেভাবে নারকেলের নাড়ুটা বানানো হয় ঠিক সেইভাবে। এই যে একটা হয়ে গেল। এই যে এইভাবে গোল গোল করে শেপ দেব হাত দিয়ে। একটু চেপে চেপে নিতে হবে। তো এইভাবে আমি সবকটা আগে বানিয়ে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি সাদা তেল দিয়েছি। এই যে, তো এখন আমি নারকেলের বড়াটা মানে নারকেলটা যখন আমি কড়াইয়ের মধ্যে দেব, তখন গ্যাসের হিটটা একদম কমিয়ে দেব, নাহলে কি হবে, পুড়ে যাবে নারকেলটা। আর এটা কিন্তু একদম হিট কমিয়ে কমিয়ে ভাজতে হবে। তো এক এক করে আমি ছেড়ে দিচ্ছি বলগুলো। আস্তে আস্তে দিতে হবে, তা নাহলে ভেঙে যাবে। খুব সাবধানে দিতে হবে। তো এই কটা আগে ভেজে নিব, সব তো একবারে দেওয়া যাবে না। তো এটা এখন আমি উল্টে উল্টে দিচ্ছি চামচ দিয়ে। খুন্তি দিয়ে উল্টোতে গেলে ভেঙে যাবে, তাই এটা চামচ দিয়ে আস্তে আস্তে উল্টোতে হবে। আর এটা কিন্তু ডুবো তেলে ভাজা যাবে না, আগেই বলে দিলাম। তো এটা ডুবো তেলে যদি ভাজা যায় তবে এটা ফেটে যাবে, ভেঙে যাবে। এভাবে মানে এক পাশ লাল হয়ে গেছে, তো আরেক পাশ একটু লাল হলে কিন্তু আর ভাঙবে না, যেহেতু এক পাশ এখনো কাঁচা আছে।
তাই একটু এটা সাবধানে উল্টোতে হবে। দুই পাশটা যদি লাল হয়ে যায় তবে এটা আর ভাঙার কোনো চান্স থাকবে না। এইভাবে খুন্তির চামচ দিয়ে দিয়ে একটু নেড়ে দিতে হবে। গ্যাসের হিটটা একদম কমিয়ে দিয়েছি, তা নাহলে পুড়ে যাবে। তো এগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে, তো এগুলো আমি উঠিয়ে নেব। এই যে ঠিক এমনভাবে ভাজতে হবে, বেশি একদম খুব লাল করতে গেলে কিন্তু পুড়ে যাবে। সবগুলো উঠিয়ে নিয়েছি, এখন বাদ বাকিগুলো ভেজে নেব একইভাবে। তো এটা এখন আমি একটু খুন্তি দিয়ে উল্টিয়ে দেব। তো এগুলো ভাজা হয়ে গেছে, তো এগুলো আমি উঠিয়ে নেব। তো বন্ধুরা, নারকেলের বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো প্রত্যেকটা বড়া কত সুন্দর হয়েছে, ভাঙেনি, খুব সুন্দর হয়েছে। তোমরাও কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করতে পারো নারকেলের বড়া, দেখবে খেতে কিন্তু এটা ভীষণ মজা। এটা চা দিয়েও খাওয়া যায় সন্ধ্যেবেলা, তাছাড়াও গরম গরম ভাতের সাথে দারুণ লাগে এটা খেতে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে। যারা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর একটা প্লিজ লাইক করে দিও, ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে বা অন্য কোনো ভিডিওতে। টাটা।